চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করাকে অনেকে সওয়াব মনে করেন। এটি মূলত আইয়ামে জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল, যেটাকে আতিরা বলা হয়। তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো, যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি, এবং এটাকে খুব সওয়াবের কাজ মনে করতো, খুব ভালো কাজ মনে করতো। ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে, বিলুপ্ত করেছে। এই সম্পর্কে বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে। বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সওয়াবের কাজ মনে করা যাবে না। অন্য মাসে জবাই করেন সেসব এই মাসেও করেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সওয়াবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না। রজব মাস উপলক্ষে 5 নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই, তা হলো এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা এবং ইতিকাফ করা। অনেকেই এটাকে খুব সওয়াবের কাজ মনে করেন যে রজব মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয়, তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। একটি মাত্র হাদিস পাওয়া যায় সুনানে আবু দাউদের ভিতরে। এক লোক নবী আলাইহিস সালামের কাছে আসছেন, তার সঙ্গে 1 বছর পরে দেখা করছেন। নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনতে পারেননি, আমি তো অমুক। তখন তিনি বললেন, তুমি তো সে মনে হচ্ছে না, অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার, তুমি এরকম পরিবর্তিত কিভাবে হলে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1 বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি, অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর। তখন তিনি বললেন, তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক শক্তি আছে, আপনি আমাকে নফল রোজার অনুমতি দিন, সুযোগ দিন। তখন নবী ইসলাম বিভিন্ন ফরম্যাটে তাকে রোজা রাখার জন্য বললেন। একটা পর্যায়ে সে বাড়াইতে বাড়াইতে আরো বাড়াইতে চাইলো, আরো বেশি রোজা রাখতে চাইলো। তখন নবী ইসলাম তাকে বললেন, তুমি সম্মানিত মাসে রাখিও, সম্মানিত মাস চলে গেলে ছেড়ে দিও রোজা, এভাবে করে রাখিও তুমি। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মানিত মাস, সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। এই হাদিসে মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাসে, এটা রজবের সাথে খাস নয়। বিধায় রজব মাসে নফল রোজার বিশেষ কোনো ফজিলত আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয়। রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে, তা হলো উমরা বেশি বেশি করা। বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে, আর শিয়াদের ভিতরে এটা বেশি প্রচলিত আছে। শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করেই অনেক আনুষ্ঠানিকতা করে থাকে, যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে। কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সমাজে রয়ে গেছে, যার কারণে রজব মাসকে খুব বেশি ঘটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি। তার ভিতরে একটি কাজ অনেকেই করে থাকেন, তা হলো বিশেষভাবে ওমরা। মনে করেন যে রজব মাসে ওমরা করলে বেশি সওয়াব হবে, এবং এটাকে ওমরায়ে রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয়। অথচ এই সম্পর্কে নবী আলাইহিস সালাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। একটি হাদিস আছে সহিহ বুখারীতে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন নবী আলাইহিস সালাম 4টি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খণ্ডন করে বলেছেন যে নবী আলাইহিস সালামের 4টি ওমরার প্রত্যেকটি ওমরায় তিনি সঙ্গে ছিলেন, তার কোনো ওমরা রজব মাসে ছিল না। অতএব সহিহ বুখারীর এই সুস্পষ্ট হাদিস থেকেও বোঝা গেল রজব মাসে ওমরা করার বিশেষ কোনো ফজিলত নেই। অন্য মাসে কেউ ওমরা করে সেই হিসাবে এই মাসেও করতে পারে। যেমনিভাবে রজব মাসে রোজারও বিশেষ কোনো ফজিলত নাই, কিন্তু অন্য মাসে কেউ 13, 14, 15 চাঁদের এই তারিখগুলোতে অথবা সম্বিশুদ্ধ রোজা রাখে, সেই হিসাবে কেউ রোজা যদি রাখে এটা ভিন্ন কথা, কিন্তু রজব হিসাবে যদি কেউ রাখে তাহলে সেটা বিদআত হবে। রজব মাসকে কেন্দ্র করে অনেক জাল এবং ভিত্তিহীন হাদিসে বর্ণিত হয়েছে। তার ভিতরে একটি হলো রজব আল্লাহর মাস, শাবান রাসূলের মাস, আর রমজান হলো তার উম্মতের মাস। এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন। এই হাদিসকে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসের বর্ণনাকারীদের ভিতরে আবু বকর আন-নাক্কাশ নামে একজন বর্ণনাকারী আছেন, যে লোকটি মিথ্যুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে হাদিস বর্ণনার ক্ষেত্রে সে বিখ্যাত। আর তার সম্পর্কে অন্যান্য মুহাদ্দিসিন ইকরামের অনেকে আরো অনেক মন্তব্য করেছেন। তার ভিতরে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদের ভিতরে ইমাম সানানী রাহিমাহুল্লাহ মুযআত নামক কিতাবে তার সম্পর্কে একই মন্তব্য প্রায় করেছেন। বিধায় এটিও জাল এবং ভিত্তিহীন হাদিস। অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন, অনেক খুতবাতে, অনেক আলোচনাতে আমরা অনেক হয়তো শুনে থাকবো, যে কোরআনের মর্যাদা সকল জিকিরের মধ্যে যেরকম শ্রেষ্ঠ, এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ। এই হাদিস যারা বর্ণনা করে থাকেন, এই হাদিস প্রসঙ্গে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এবং অন্যান্য হাদিস বিশারদ, বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ উলামা ইকরামের অনেকেই বলেছেন যে হাদিসের বর্ণনাকারীর ভিতরে সিক্তি নামে একজন বর্ণনাকারী আছেন, আর এই বর্ণনাকারী, এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বর্ণনাকারী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে। এই সম্পর্কে রিজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক, যার কারণে এই বর্ণনাটাও ভিত্তিহীন, জাল এবং বানোয়াট, ভুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস। রজব মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে, তা হলো রজব মাসে যে ব্যক্তি 3টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 মাস রোজার সওয়াব দিবেন, আর যে ব্যক্তি 60টি রোজা রাখবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 60টা দরজা বন্ধ করে দিবেন। এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন, এবং এই হাদিসকে জাল হাদিস সমগ্রের যত বই আছে, জাল হাদিসের কালেকশনের যত বই আছে, তার সমস্ত কিতাবেই এই হাদিসটি স্থান পেয়েছে। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ আল মাওজুআত কিতাবে, সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আল মুসনাদ কিতাবে, শাওকানি রাহিমাহুল্লাহ ফাওয়াইদুল মুজমুআ কিতাবে, এবং তাবয়িনুল আজাব কিতাবে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, এভাবে সমস্ত প্রায় জাল হাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে এই হাদিসটা স্থান পাইছে। অর্থাৎ এই হাদিসটি
হাদিসটি জাল এবং ভিত্তিহীন। এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল, ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। তার ভিতরে আরেকটা হলো, যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং 4 রাকাত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য যে আসন রেখেছেন, তার যে মাকাম হবে, সেটা না দেখে তার মৃত্যু হবে না, অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে। এই হাদিসটাও জাল এবং ভিত্তিহীন, বানোয়াট। এর সঙ্গে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ আল ফাওয়াইদুল মুজমুআহ কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন। ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ আল মাওজুআত কিতাবে এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবেও চিহ্নিত হয়েছে। বিধায় এটাও জাল এবং ভিত্তিহীন। সম্মানিত ভাই বন্ধুগণ, রজবকে কেন্দ্র করে আরো একটি ভুয়া আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায়। তা হলো, অনেকে বলে থাকেন, অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন, ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে, এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে, ইত্যাদি ইত্যাদি। এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ। আমরা কোরআন ও সুন্নাহ থেকে যে কত দূরে সরে গেছি, যে কোনো কথা, মুখরোচক কথা শুনলে আমরা সেটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে, এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি। প্রিয় বন্ধুগণ, রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা, কোনো মর্যাদার কথা কোরআন ও সুন্নাহর কোথাও বলা হয়নি। যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করছেন, আর যারা মিথ্যাচার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ঠিকানা জাহান্নাম। বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করব না এবং এগুলোকে ইগনোর করব। এর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নাই। সর্বসাকুল্যে আমরা খোলাসায় সামারিতে বলতে পারি, রজব মাসের বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা নেই সম্মানিত 4 মাসের একটি, এই কথা ছাড়া। এ মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও কোরআন এবং সুন্নাহ বর্ণিত হয় নাই এবং এ মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো উমরা, বিশেষ পদ্ধতিতে সালাত, এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে, মেরাজের রাত্রি উদযাপন করা, সে রাত্রে জেগে ইবাদত করা, দিনে রোজা রাখা, এর একটি জিনিসও নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত নয়। আর নবী আলাইহিস সালাম থেকে যেটি প্রমাণিত নয়, সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন, তার কোনো সওয়াব আমরা পাবো না। এটা বেদাত হিসাবে গণ্য হবে, আর বেদাতের ঠিকানা জাহান্নাম। আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না, নামাজে আসে না, এক উসিলা যদি শবে মেরাজ উপলক্ষে মসজিদে আসে, আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ কি? তারা তো গান গাচ্ছে না, হারাম কাজ করছে না। যে সমস্ত ভাইরা এটা বলেন, 2 কারণে তাদের সঙ্গে আমরা একমত হতে পারবো না। নাম্বার 1, বেদাত কাকে বলা হয়? ভালো কাজ, দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্নাহ এটা করতে বলা হয়নি, এটার নাম বেদাত, আর এই বেদাতের ঠিকানা জাহান্নাম। বিধায় এই কাজটি সেই সংজ্ঞার মানদণ্ডে বেদাতের ভিতরে অন্তর্ভুক্ত হবে। বিধায় এটা করলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে, যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, শবে মেরাজ উপলক্ষে মানুষ আসে, এই উপলক্ষে সংশোধন হয়ে যাবে, যারা এরকম ধারণা করেন তারা ভুলের স্বর্গে বাস করছেন। কারণ শবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি পদ্ধতিতে জিকির ইবাদত বন্দেগী করছেন, এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আসা ধরছেন, নামাজ পড়ছেন, এরকম একটি লোকও খুঁজে পাওয়া যাবে না। বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না। এই বেদাতকে আমরা বর্জন করি। সারা দেশে জোরালোভাবে, আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদআত প্রচলিত আছে, তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষে বিশেষ আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বিদআত আছে, কুসংস্কার আছে, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।